দেশের বাইরে যাই তখন 50-60 লাখ টাকা আসলে কিছুই না, তখন 1 কোটি 2 কোটি টাকার শপিং করলে তখন একটু মন ভরে দুবাই বলে। কেনাকাটা শুরু হয়েছে 15 রোজা থেকে, তো অনেক কিছু কেনাকাটা হয়েছে। আপু, আপনি শপিং করতে গেলে আসলে লাখ টাকার বিষয়টা চলে আসছে। ঈদের শপিং আসলে কত লাখ টাকা? আমি তো আনলিমিটেড শপিং করি, এটা তো আপনারা সবাই জানেন। আমি হচ্ছে এভরিডে আমি বের হই, আর যেগুলো পছন্দ হয় সেগুলোই শপিং করা হচ্ছে। তো সব মিলিয়ে অনেক টাকার শপিং করে ফেলেছি অলরেডি। আনুমানিক কত টাকা? এটা বললে তো সবাই ট্রোল করে, তো না বলাই বেটার। একটা রেঞ্জ বলেন, ধরেন 50 থেকে 60 লাখ। ও না না, 50-60 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কেনা যায়, তো এত টাকা শপিং বাংলাদেশে করব না। যখন দেশের বাইরে যাই তখন 50-60 লাখ টাকা আসলে কিছুই না, তখন 1 কোটি 2 কোটি টাকার শপিং করলে তখন একটু মন ভরে দুবাই বলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর হচ্ছে ঢাকায় 15-20 লাখ ঠিক আছে, গোল্ড সহ আর কি। আমি তো গোল্ড সহ শপিং করি, সো এভরি মানে ঈদের সময় আমার গোল্ড কেনা হয়, ড্রেস কেনা হয়, তো সব মিলিয়ে 15-20 লাখ টাকা। সব থেকে মূল্যবান গিফট আসলে কার কাছ থেকে পেয়েছিলেন বা কত টাকা, যদি বলতে ইচ্ছুক থাকেন? কত টাকার সবচাইতে মূল্যবান? আমার বয়ফ্রেন্ড গোল্ডের কিছু গিফট করে, তখন 10-12 লাখ টাকা, এটা মূল্যবান। আচ্ছা, অনেকে তো বলে মারিয়ামের অনেকগুলো বয়ফ্রেন্ড, একটাও আছে কিনা? আমার অনেকগুলো কেন বয়ফ্রেন্ড থাকে, আমি লয়াল থাকি যার সাথে আমি রিলেশনে থাকি। তো আমার একটাই বয়ফ্রেন্ড ছিল, এখন নাই, ব্রেকআপ হয়ে গেছে। আপু, এবারে ঈদের প্রসঙ্গ যদি জানতে চাই, সিনেমা কি দেখবেন কিনা যদি একটু বলেন। মানে প্রিন্স সিনেমা আছে, বিভিন্ন অন্যান্য সিনেমা আছে। হ্যাঁ, অবশ্যই দেখবো। আমি রাক্ষসের টিজার দেখলাম, ভালো লেগেছে। আর এটা মনে হচ্ছে বরবাদের কপি মনে হচ্ছিল আমার। আপনাদের কেমন লেগেছে জানি না, বাট আমার ওই রকমই মনে হয়েছে। বাট পুরো মুভিটা দেখলে আসলে বোঝা যাবে যে আসলে বরবাদের কপি নাকি হচ্ছে।